গল্পটি শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে একটি বিশাল নদী দিয়ে, যেখানে জেফ নামে এক ব্যক্তি তার কয়েকজন সঙ্গীর সাথে নদীতে নৌকা চালাচ্ছিলেন। এই লোকেরা সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ যেখানে তারা সাপ ধরতে যাচ্ছিল তা খুবই বিপজ্জনক ছিল। নৌকার ক্যাপ্টেন জেফকে বলেন যে আপনি যে জায়গায় যাচ্ছেন তা অভিশপ্ত এবং বিষাক্ত সাপে ভরা, আর আমি শুনেছি যে ক্রিমসন নামে একটি খুব বড় অ্যানাকোন্ডা সেখানে থাকে। অ্যানাকোন্ডা সেখানে গেলে যে কাউকে মেরে ফেলে। সাপটি উদ্ধার করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল, তাই জেফ অস্বীকার করেননি এবং তার পকেট থেকে টাকা বের করে তাকে দিয়েছিলেন। একই নৌকার ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য তার 2 হাত বাড়িয়ে দেয়। তারপর জেফ ইচ্ছাকৃতভাবে টাকা ফেলে দেয়, যা ক্যাপ্টেন আনন্দের সাথে তুলে নেয়। জেফও দূর থেকে এই সব দেখছে এবং এটা দেখে জেফ তার বন্ধুকে বাঁচানোর পরিবর্তে খুশি হচ্ছিল। তাই জেফও চেয়েছিল যে কেউ যেন সেই সাপের টোপ হয়ে ওঠে, এবং যখন সাপটি টোপ খেতে খেতে বিভ্রান্ত হয় তখন সেই অ্যানাকোন্ডা তার শিকার ছেড়ে চলে যায়। সর্বোপরি এমন কিছু ছিল যা বনের সমস্ত প্রাণী ভয় পেত। দৃশ্যটি একটি সার্কাস শো এর মতো। সার্কাসটি বন্ধ হওয়ার পথে ছিল এবং কেউ এটি দেখতে আগ্রহী ছিল না। বিলি ইয়াং নামে এক যুবক সার্কাস মালিকের কাছে আসে। সে তাকে টাকা ভর্তি একটি সুটকেস দেয় এবং সেখানে কাজ করা সকলকে কিনে নেয়। সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেছিল। বিলি ইয়াংয়ের উপর বেশ কয়েকটি সাপ পড়ে পালানোর জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে তীরে যায়, কিন্তু সেখানেও একটি কিং কোবরা তার সামনে উপস্থিত হয়। কিং কোবরা বিলিকে কামড়াতে পারার আগেই একজন লোক সাপের উপর পা রেখে তাকে মেরে ফেলে বিলি ইয়াংয়ের জীবন রক্ষা করে। এই ব্যক্তিটি আর কেউ নয় বরং জেফ। এখন জেফ বিলিকে হত্যা করে। বিলি তাকে তার নৌকায় নিয়ে আসে কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। জেফ সবাইকে বলে যে সে একজন বন্য অভিযাত্রী এবং দুর্ঘটনার কারণে জঙ্গলে আটকা পড়েছিল। ঠিক তখনই সার্কাসের একজন লোক যার নাম জিয়াও তার কানে প্রচণ্ড ব্যথা শুরু করে। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে পড়ে গেল। জেফ যখন তার কানের দিকে ভালো করে তাকালো তখন সে বুঝতে পারল যে এটি একটি ভাইরাস। সে জিজ্ঞাসা করে কেন জিয়াওর কানে ব্যথা হচ্ছে। এরপর জেফ তার আঙুলে একটি কাঁটা তৈরি করে এবং জিয়াওর কানে নিয়ে যায়। জিয়াওর কান থেকে একটি পাতলা বিষাক্ত সাপ বেরিয়ে আসে এবং জেফের আঙুলে কামড় দেয়। সাপের কামড় সত্ত্বেও জেফ অক্ষত থাকে এবং পাতলা সাপটিকে জলে ফেলে দেয়। এটি দেখে লেনি অবাক হয়ে যায় এবং ভাবছে কেন সাপের কামড় জেফকে প্রভাবিত করেনি। লেনির সাপ সম্পর্কেও জ্ঞান রয়েছে। সে জানে যে সাপের বিষ থেকে প্রতিরোধী হতে হলে একজন ব্যক্তিকে তার শরীরে প্রচুর পরিমাণে সাপের বিষ ইনজেকশন দিতে হবে। এখন ব্যক্তি সাপের বিষ থেকে প্রতিরোধী। সে বিলি ইয়ংকে এই বিষয়ে বলে এবং তাকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। জায়গার নাম শুনে ক্যাপ্টেন তার বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, যদি তুমি আবার কখনো সেখানে যাও আমি তোমাকে গুলি করব। যদি তুমি এটি সম্পর্কে কথা বলো আমি তোমাকে গুলি করব। আসলে ক্যাপ্টেনও সেই জায়গা সম্পর্কে জানতেন যে ক্রিমসন নামে একটি অত্যন্ত বিপজ্জনক অ্যানাকোন্ডা সেখানে বাস করে। এই কথা শুনে জেফ সেখান থেকে চলে যান। ক্যাপ্টেন নৌকায় মাছ ধরতে শুরু করেন, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছেন তা কেউ একজন নিচ থেকে মাছ ধরার রডটি প্রচণ্ড জোরে টেনে নেয়, যার ফলে ক্যাপ্টেনের হাত থেকে এটি পড়ে যায়। ক্যাপ্টেন মাছ ধরার রডটি তুলতে নিচু হন, কিন্তু কেউ তাকে জলে টেনে নিয়ে যায়। জেফি ক্যাপ্টেনকে জলে টেনে নিয়ে যান। ক্যাপ্টেনকে হত্যা করার পর জেফ ক্যাপ্টেনের দেহকে টোপ হিসেবে ব্যবহার করে বনে উপস্থিত একটি অ্যানাকোন্ডাকে আকর্ষণ করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে। সার্কাসের বাকি সদস্যরাও নৌকার ভেতরে লুকিয়ে থাকে। ভাগ্যবান অ্যানাকোন্ডা বিলি এবং ডায়ানাকে দেখতে পায় না। এটি তাদের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে একটি জানালা দিয়ে নৌকা থেকে বেরিয়ে আসে। তারা সবাই নৌকার প্রতিটি কোণে লুকিয়ে ছিল। অ্যানাকোন্ডা মানুষ খুঁজতে খুঁজতে সে বাথরুমের দিকে যায় এবং একটি শিশু এবং জিয়াওকে দেখতে পায়। অ্যানাকোন্ডা তৎক্ষণাৎ তাদের আক্রমণ করে, কিন্তু তারা দুজনেই নিজেদের বাঁচাতে পালিয়ে যায়। তারপর লেনিও তাদের কাছে পৌঁছায়। অ্যানাকোন্ডা লেনিকে আক্রমণ করার সাথে সাথে জিয়াও বুদ্ধিমানের সাথে কাজ করে এবং অ্যানাকোন্ডার মাথার সামনে একটি পাত্র নিয়ে আসে, যার ফলে অ্যানাকোন্ডার মাথা পাত্রের ভিতরে আটকে যায়। অ্যানাকোন্ডাটি হাড়ি থেকে মাথা ছাড়ানোর জন্য লড়াই করে এবং এই প্রক্রিয়ায় 1 গ্যালন কেরোসিন তেল তার উপর পড়ে। হাড়িটিকে মাথা থেকে মুক্ত করার চেষ্টায় অ্যানাকোন্ডা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি নিজেকে এদিক ওদিক আঘাত করে। অবশেষে নৌকার সাথে মাথাটি আঘাত করে হাড়িটি ভেঙে দেয়। যাই হোক, এটি ছাড়া পাওয়ার সাথে সাথে জেফ অ্যানাকোন্ডার গলায় একটি দড়ি বেঁধে দেয়। জেফ অ্যানাকোন্ডাকে ধরে ফেলার আগেই নৌকায় ছড়িয়ে পড়া কেরোসিন তেলের কারণে নৌকায় আগুন ধরে যায় এবং আগুন ধীরে ধীরে নৌকায় থাকা বোমাগুলিতে ছড়িয়ে পড়ে
যার ফলে নৌকাটি বিস্ফোরিত হয়। তারপর নৌকায় একটি খুব শক্তিশালী বিস্ফোরণ ঘটে। নৌকায় একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। জাহাজে থাকা সকলেই নিজেদের বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে, তবে জেফ অ্যানাকোন্ডার গলায় একটি দড়ি বেঁধে রেখেছিলেন, যাতে এটি পালাতে না পারে এবং পুড়ে মারা না যায়। তারা কোনোভাবে নদীর তীরে সাঁতার কাটতে সক্ষম হয়। জাহাজটি জ্বলতে দেখে বিলি প্যাং কাঁদে, সে কাঁদে কারণ সে মনে করে যে তারা সময়মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সার্কাসের বাকি ক্রুরা আতঙ্কিত কারণ তারা জঙ্গলের মাঝখানে ছিল, আর এখন তাদের ফেরার জন্য নৌকাও নেই। লেনি বুঝতে পারে জেফ এই সবের জন্য দায়ী। সে তাদের নৌকাটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। সে জেফকে বলে, তুমি যদি এটা না করতে, তাহলে আমরা এত বিপদে পড়তাম না। জেফ উত্তর দেয়, তুমি কি জানো এই অ্যানাকোন্ডার দাম কত? তুমি যদি আমাকে এটা ধরতে সাহায্য করতে, তাহলে আমরা সবাই আজ কোটিপতি হতাম। টাকার কথা শুনে বিলি ইয়াংয়ের চোখ জ্বলে ওঠে এবং তাকে মেরে ফেলে। পথে লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়ে। জেফ কাছের পাথর থেকে একটি সাপ ধরে। তারা এর বিষ বের করে, রান্না করে এবং বেঁচে থাকার জন্য খায়। এরপরে তারা তাদের যাত্রা চালিয়ে যায়। কিছুক্ষণ পর রাত নেমে আসে। তারা পাহাড়ের একটি সুড়ঙ্গে রাতের জন্য থামে, যেখানে তারা আগুন জ্বালায় এবং জেফ ঘটনাস্থলে বসে তার মানচিত্রে থাকা অ্যানাকোন্ডাটির দিকে তাকিয়ে থাকে। জেফ সেই সময়ের কথা মনে করে যখন অ্যানাকোন্ডা তার সামনে এসেছিল। অ্যানাকোন্ডা জেফকে আক্রমণ করতে চলেছে, কিন্তু জেফ বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং একটি কাঠের বাক্সে লুকিয়ে থাকে। বাক্সটি একটি খাদে রাখা হয়েছিল, তাই জেফ বাক্সটি দূরে ঠেলে দেয়। এটি নদীর দিকে হামাগুড়ি দিয়ে নেমে আসে। জেফ বাক্স থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জেফ বাক্সের ভেতরে চিরতরে আটকা পড়ে। সে অনেকক্ষণ ধরে সেখানে আটকা পড়ে থাকে। তারপর এই লোকেরা আসে, তারা পাত্রটি ভাঙতে ডিনামাইট ব্যবহার করে। জেফ পালিয়ে তাদের সাথে যোগ দেয়। দৃশ্যটি বর্তমানের দিকে ফিরে আসে। জেফ যখন মানচিত্রের দিকে তাকাচ্ছে, তখন বিলি প্যাং তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি সেই অ্যানাকোন্ডাটিকে ধরতে চাও, তাই না? জেফ বলে, হ্যাঁ, এটি একটি বিশাল অ্যানাকোন্ডা। একটি অ্যানাকোন্ডা যা এই পুরো জঙ্গলের রাজা। এখানকার সমস্ত প্রাণী এই অ্যানাকোন্ডাকে ভয় পায়। এটি বিশ্বের সবচেয়ে বড় শিকারের কিছু শিকার করেছে। এমনকি এটি তার মতো বড় একটি অ্যানাকোন্ডাকেও মেরে ফেলেছে এবং যদি আমরা এটি ধরতে পারি খুব ভোরে। তারা আবার তাদের যাত্রা শুরু করে। বেশ কয়েক ঘন্টা ভ্রমণ করার পর তারা একটি নদীতে পৌঁছায় এবং এখন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের সেই নদী দিয়ে হেঁটে যেতে হবে। এখন প্রথমে এই লোকেরা সেই নদীতে প্রবেশ করতে খুব ভয় পেত, কিন্তু অন্য কেউ প্রবেশাধিকারের অভাবে তারা নদীতে প্রবেশ করতে বাধ্য হয়। একটি ছোট যাত্রার পর হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে এবং আমরা দেখতে পাই একটি বিশাল অ্যানাকোন্ডা দ্বারা বেষ্টিত তাদের একজন সঙ্গী, যার ভাই আগের রাতে মারা গিয়েছিল। ভয় তাদের অনুসরণ করে, কিন্তু একটি বিশাল অ্যানাকোন্ডা তাকে পিছন থেকে আক্রমণ করে এবং শক্ত করে ধরে। লেনি সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু সে মেয়েটিকে প্রতিষেধক দেয়, যার কাঁধে একটি বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখান থেকে থাইল্যান্ডের ভূমি খুব কাছে ছিল এবং তারা সবাই থাইল্যান্ডের দিকে রওনা দেয়। কিন্তু তারপর জেফ তাদের থামায়। আসলে জেফ এই লোকদের এই জায়গায় নিয়ে এসেছিল যাতে সে তাদের টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেফ তাদের বলে যে আমি তোমাদের সবাইকে এখানে নিরাপদে এনেছি প্রতিশ্রুতি অনুযায়ী, কিন্তু এখন তোমাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে, তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তারপর ছোট্ট ছেলেটি জেফকে বলে যে যদি তোমাদের এই সাহায্য ওই অ্যানাকোন্ডার কাছে চলে যায় তাহলে তারা তোমাকে সাহায্য করবে না। এই কথা শুনে জেফ তার বন্দুক বের করে এবং বিলি প্যাং তার সাথে ছুরি নিয়ে যোগ দেয়। বিলি প্যাং সবাইকে বলে যে জেফ যাই বলুক না কেন তোমাদের তার কথা শোনা উচিত। এখানে লেনি জিজ্ঞাসা করে যে তোমরা কি পাগল হয়ে গেছো? অ্যানাকোন্ডা ধরা খুব কঠিন এবং তারা তাদের চোখের সামনে তাদের মৃত্যু দেখতে পায়। এই সব অ্যানাকোন্ডা তাদের তিনজনকে মারার জন্য খুব কাছে আসে, কিন্তু তারপর আবারও বনের সব প্রাণী চিৎকার করে পালাতে শুরু করে এবং সেখানে উপস্থিত সব অ্যানাকোন্ডাও কাউকে দেখে একে একে পালাতে শুরু করে। কিন্তু একটি অ্যানাকোন্ডা এখনও তাদের তিনজনকে মারার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারপর সেখানে ক্রিমসন অ্যানাকোন্ডা আসে এবং একাকী সাপটিকে আক্রমণ করে, এক ধাক্কায় এটিকে মেরে ফেলে। এখানে আমরা ক্রিমসন অ্যানাকোন্ডা ভালো করে দেখতে পাই, যা আকারে অনেক বড় এবং বিপজ্জনক ছিল। এটি দেখার পর তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন অ্যানাকোন্ডা দেখে খুব খুশি হয়। অ্যানাকোন্ডা তাদের তিনজনকেই জড়িয়ে ধরে এবং তাদের বিশাল লেজ দেখায়। সে জাল খুলে তাদের তিনজনকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই জেফ দড়ি ছেড়ে দেয় এবং অ্যানাকোন্ডা তাতে আটকা পড়ে। অ্যানাকোন্ডা নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করতে শুরু করে এবং প্রচণ্ড শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যখন এটি নিজেকে মুক্ত করতে অক্ষম হয় বং সুযোগটি কাজে লাগায়।
তখন লাল রঙের অ্যানাকোন্ডা জেফের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং জেফকে ধরে শক্ত করে ধরে রাখতে শুরু করে। এই তিনজনও তাদের নিজের চোখে এই পুরো দৃশ্যটি দেখছিল এবং ভয়ে তারা দ্রুত নিজেদের মুক্ত করার চেষ্টা করে, কারণ তারা জানত যে জেফের পরে তাদের পালা আসবে। তারা নিজেদের মুক্ত করার জন্য সম্ভাব্য সকল পদ্ধতি চেষ্টা করে, কিন্তু তারা ফাঁদ থেকে পালাতে পারে না। তারপর ছোট্ট ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য দাঁত দিয়ে দড়ি কাটার চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে দড়ির একটি অংশ কেটে ফেলতে সক্ষম হয়। এখন কেবল সামান্য দড়ি অবশিষ্ট ছিল, তাই সে তার দাঁতের সমস্ত শক্তি ব্যবহার করে দড়ি কামড়ায়, যার ফলে তার দাঁত থেকে রক্তপাত শুরু হয়। এখানে ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে শক্ত করে ধরে এবং জেফকে চেপে ধরে তার হাড় ভেঙে ফেলার চেষ্টা করে। এরপর ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে জীবন্ত গিলে ফেলে শিশুটি তার দাঁত দিয়ে দড়ি ভেঙে ফেলতে সক্ষম হয় এবং তাদের দুজনকেই মুক্ত করে। তারা নদীর মতো ছুটে বেড়ায়, কিন্তু জেফকে হত্যা করার পর ক্রিমসন অ্যানাকোন্ডা তাদের তাড়া করতে শুরু করে। তারা দুজনেই একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে যখন শিশুটি একটি কাঠের বাক্সের ভিতরে লুকিয়ে থাকে, কিন্তু অ্যানাকোন্ডা তাকে দেখতে পায় এবং ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে যেতে শুরু করে। শিশুটি তার সমস্ত শক্তি দিয়ে পাত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পাত্রের অন্য পাশের দরজা বন্ধ ছিল। শিশুটি তাদের দুজনের সাহায্যের জন্য চিৎকার করে। অ্যানাকোন্ডাটি এখন শিশুটির খুব কাছে। অ্যানাকোন্ডা শিশুটিকে মেরে ফেলার আগেই জিয়াও বাইরে থেকে পাত্রের দরজা ভেঙে শিশুটিকে বাঁচায়। তারপর তিনজনকেই একটি শক্তিশালী লোহার কাঁটাতারের আঘাতে আঘাত করা হয়, যার ফলে তাদের মাথা ভাগ হয়ে যায়। এই কাঁটাতারটি আসলে জেফ দ্বারা বিছানো হয়েছিল, যা ক্রিমসন অ্যানাকোন্ডাকে মেরে ফেলে। তারা বিশ্বাস করে তারা বুঝতে পারে না যে তার জীবন রক্ষা পেয়েছে এবং তারা দীর্ঘক্ষণ ধরে তার দেহের দিকে তাকিয়ে থাকে এবং অবশেষে তারা দ্রুত বন ছেড়ে চলে যায় এবং এর সাথে গল্পটি শেষ হয়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।